ইন্টারভিউ গাইডলাইন ফলো করে নাই। এই একটা ভুলে অনেক ভালো ভালো প্রোফাইলের ভিসা রিজেক্ট হচ্ছে, আর তখনই আপনার ভিসাটা রিজেক্ট হবে। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে স্বাগতম। আজকে কথা বলবো আমেরিকার ভিসা যারা অ্যাপ্লাই করতেছেন বা অ্যাপ্লাই করবেন, বা অলরেডি ভিসা ফি পেইড করে ফেলছেন, ইন্টারভিউ ডেট নিয়েছেন, পাশাপাশি আপকামিং আপনাদের এম্বাসি ফেজের টাইম চলে আসছে, হয়তো 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস বাকি আছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা যারা এম্বাসি ফেস করতেছেন সবার প্রতি আমার তো অবশ্যই দোয়া থাকবে, কিন্তু আপনি কি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন 100% কমপ্লিট করেছেন? যদি আপনি ইন্টারভিউ ফেস করার প্রিপারেশন 100% কমপ্লিট না করেন, তাহলে আপনার রিস্ক থেকে গেল ভিসা না পাওয়ার ক্ষেত্রে। দেখেন, আপনি যে ইনফরমেশন DS-160 ফর্মে দিয়েছেন, সেই আলোকেই আপনাকে প্রশ্ন করা হবে, এর বাইরে আপনাকে কোনো প্রশ্ন করবে না। এখন সেই আলোকে প্রশ্ন কি করতে পারে, তার অ্যান্সার আমি কি দিব, এবং কি সেটা কিভাবে দিব, কতটুকু স্মার্টলি দিতে পারবো, সেই প্রপার গাইডলাইনটা যদি আপনি কমপ্লিট না করে এম্বাসিতে চলে যান, তাহলে আপনি ভিসা অফিসারের সামনে কনফিডেন্টলি কখনোই ইন্টারভিউ দিতে পারবেন না, আর তখনই আপনার ভিসাটা রিজেক্ট হবে। এই একটা ভুলে অনেক ভালো ভালো প্রোফাইলের ভিসা রিজেক্ট হচ্ছে। যারা ভিসা পাওয়ার কথা আমরা জানি, বা অনেক এজেন্সিও সাজেস্ট করে যে স্যার আপনার ভিসা হবে, বা তার রিলেটিভ পরিচিত যারা ভিসা পেয়েছে তারাও বলে তোমার ভিসা হয়ে যাবে, কিন্তু দিন শেষে কী হলো, সে অ্যাম্বাসি ফেস করে ভিসা পেল না, কারণ সে প্রপারলি ইন্টারভিউ গাইডলাইন ফলো করে নাই। যদি সে ইউএস অ্যাম্বাসি প্রপারলি ইন্টারভিউ গাইডলাইনটা ফলো করে এবং প্রিপারেশনটা 100% নিয়ে নেয় ভিসা ইন্টারভিউ ফেস করার আগে, তাহলেই তার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়, এবং কি ভিসা হওয়ার চান্সেসটা মানে অলমোস্ট কনফার্মেশন দেওয়া যায়, যদি আপনি প্রপারলি গাইডলাইনটা আপনি ফলো করেন এবং অ্যাপ্লাই করতে পারেন ইন্টারভিউর সময় সেটা সঠিকভাবে। এখন সেক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন, যেমন হলো আপনার যে বিজনেস করলে আপনি বিজনেসের ইনফরমেশন দিয়েছেন অবশ্যই DS-160-তে, সার্ভিস করলে কোথায় জব করেন সেটাও আপনি দিয়েছেন, কোন পোস্টে আছেন সেটাও দিয়েছেন, কত টাকা স্যালারি পান সেটাও বলেছেন। তো এই আলোকে কোথায় যাবেন, কতদিন থাকবেন, কি কি দেখবেন, হ্যাঁ, তারপরে কবে রিটার্ন করবেন, এই সব কিছুই তো আপনার জানা আছে, কারণ আপনি এগুলোই DS-160 ফর্মে বলে আসছেন। অবভিয়াসলি আপনারা নিজেরা আপনার অফিস অথবা আপনার বাসায় বসে এই বিষয়গুলোর উপরে একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ আপনি খুবই অনেক সময় এই ইন্টারভিউর সময় আপনি নার্ভাস ফিল করতে পারেন। নার্ভাস ফিল করা হওয়া যাবে না, ভিসা অফিসারকে বোঝানোই যাবে না আপনি নার্ভাস। আপনি প্রথমে সুন্দর করে তার কথা শুনবেন, তারপরে অ্যান্সার করবেন। এই বিষয়গুলো যদি আপনি ইন্টারভিউ ফেস করার আগে গিয়ে আপনি যদি কমপ্লিটলি সেশনগুলো একটু ডে বাই ডে একটু প্র্যাকটিস করে একটু নিজের কনফিডেন্ট লেভেলটা হায়ার করতে পারেন, তাহলে আপনি ইন্টারভিউ বোর্ডে সাকসেসটা হবেন। তো ইনশাল্লাহ সবার কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা নেক্সট কোন রিলেটেড ভিডিও চান, কী কী ইনফরমেশন চান সেটা কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।